আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। কই কি আমরা মা হ্যাঁ বলেন, কি এই সস ক্ষেত এবারে কি প্রথম নাকি? না 5 বছর ধরে করতেছি, এবার প্রথমকে। ও, গত 5 বছর ধরে করেন? হ্যাঁ। তো মাশাল্লাহ, আপনার সস ক্ষেত তো অনেক সুন্দর হয়েছে। এত সারা বাংলাদেশে ঘন বৃষ্টির পরে যে এত সুন্দর সস বানাইছেন আপনি, দেখার মতো। তো যাই হোক, এ পর্যন্ত কত টাকা ব্যয় হয়েছে আপনার এই ক্ষেতের পিছনে? এ পর্যন্ত 20,000 গেছে। বিভিন্ন হাল চাষ দিয়ে লেবার লেবার খরচ, আর দইনা সার বিষ 20,000 টাকা পর্যন্ত গেছে। 20,000 টাকা গেছে না? হ্যাঁ। তো মোটামুটি ইনশাল্লাহ খুশি আছেন তো? মানে খেতে তো ফসল খুবই ভালো দেখা যায়। আল্লাহ দিছে একেবারে একের মতো। একের দইনা হয়েছে, একের ও দইনা। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আমি আপনার ক্ষেতটা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা। তো দেখেন, এই সবজিটা আসলে সিজনে শুধু এই সময়টাই খুবই জনপ্রিয় এবং আকর্ষণীয় হয়ে থাকে। সবজি না, আর বিশেষ করে সালাদ। এই সস পাতাটা কিন্তু মানে খুবই সুস্বাদু একটি খাবার, বিভিন্নভাবে ভর্তা করে খাওয়া হয়। তো যাই হোক, দেখেন এই সবজি ক্ষেতটা বিশেষ করে অনেক সুন্দর হয়েছে। এত যে সারা বাংলাদেশে কিন্তু ঘন বৃষ্টি গত কয়েকদিন থেকেই। তারপরে এই যে ড্রেনগুলো দেখছেন, এই ড্রেনগুলো করার কারণ হচ্ছে যে এই বৃষ্টির পানি বের হওয়া যাওয়ার জন্য। দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু, এই যে দেখেন অনেক ভালো লাগছে। আমরা যে ট্রেনিং প্রাপ্ত কৃষক, আমরা ট্রেনিং করে আসছি, এর জন্য আমাকে বৃষ্টিতে কোনো সমস্যা হয় না। আর কোন পদ্ধতিতে করলে ভালো হইব আমরা সেইভাবেই করি। ঘাসও নাই, নিড়ানি খরচ সালা দিলে এখন অনেক সুস্থ সবল আছে চারাগুলা, কোনো কিছু হয় নাই বৃষ্টিতে। না, আসলে খুবই সুন্দর হয়েছে আপনার, মানে এই সবজি ক্ষেতটা দেখে মানে ভালো লাগলো। আর বুঝতে পারছি যে আপনার মোটামুটি অনেক সুন্দর অভিজ্ঞতা রয়েছে। কারণ এসব ক্ষেত করাও একটা অনেক দক্ষতার ব্যাপার। আসলে ভালো মন্দ না বুঝলে এত সুন্দর সবজি চাষ করা সম্ভব নয়। তো যাই হোক, আমি কিছুটা ধনে ক্ষেত দেখানোর চেষ্টা করলাম। তো বিশেষ করে মানিকগঞ্জের সবজির গল্প আর কী বলবো, বর্তমানে সারা বাংলাদেশে মানিকগঞ্জের সবজির কথা বলে শেষ করা যায় না। কারণ মানিকগঞ্জের সবজি না হলে ঢাকা শহরে একবারই অচল, বিশেষ করে ঘন বর্ষা এবং বৃষ্টির কারণে। তারপরেও দেখেন যারা কৃষক এই সবজি চাষ করে অনেক সুন্দর করে, দেখেন এই যেগুলো কিন্তু ভাইয়া, কেমন আছেন? ও ক্ষেত কি এই সস কি আজকেই বোনা হলো নাকি? তো এই যে সারা বাংলাদেশে যে এত মেঘ হয়, আপনারা ভয় পান না? না, মেঘ বৃষ্টি কি বৃষ্টি। এই ক্ষেত করতে তো অনেক টাকা ব্যয় হয়। কত টাকা ব্যয় হলো মোটামুটি? আজকেই তো বললেন। 2 বিঘা প্রায় 60% জায়গা। তারপরে সব কিছু লেবার টেবার মিলে 30,000 টাকা মানে আজ পর্যন্ত যাইব আর কি। তারপরে আরো যাইব আর কি। ও, এই ওষুধ, ভিটামিন, পচার ওষুধ, তোমার সার বিষ, এগুলো দিতে হইব। তোমার যে ওই খেতে যে আগাছা ঘাসগুলো আছে এগুলো যদি হয় পরিষ্কার করতে হইব। ওখানে আরো 15-20,000 টাকা মতো লাগবে। মোটামুটি 2 বিঘায় 50,000 টাকা মতো লাগবে। 50,000 টাকা খরচ হবে এই ফসল বেচা পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, বেচা রাখবো। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আপনি ভালো থাকেন। আপনারা আসলে মানিকগঞ্জের কৃষকের কথা কি বলবো। এই দেখেন, আমি দেখাই, এই যে এই ড্রেনগুলো করার কারণ কিন্তু এই যে এখন যে ঘন বৃষ্টি হয়, এই বৃষ্টির পানি বের হওয়া যাওয়ার জন্য কিন্তু আসলে এই ড্রেনগুলো করা। দেখেন এই যে আমি ড্রেনগুলো দেখাই। তো বিশেষ করে এই ধরনের ক্ষেত সবজি করতে কিন্তু আসলে যারা কৃষক তাদের অনেক মানে ব্যয় হয়, অনেক খরচ করতে হয়। তো এখানে প্রায় কয়েক বিঘা জমির ভিতরে কিন্তু এই যে আজকেই এই সসটা বোনা হলো এই ক্ষেত। পাশাপাশি এখানে বিভিন্ন সবজি বুনে।
তো দেখেন আসলে সস ক্ষেত করার যে পদ্ধতি, এই যে এইভাবে ছোট ছোট করে কিন্তু ড্রেন করে তারপরে এই যে আবার এই যে মই, এক এক দেশে এক একটা নাম বলে, মই টানতে হয়, সমান করতে হয়, আর পানি যাওয়ার যে ব্যবস্থা। ভাই কাকা কই যান? কাকা কেমন আছেন? ভালো 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 ভালো। এটা এই যে কেবল মাত্র যে বুনলেন, এটা কিসের বীজ দিচ্ছেন? এটা ঘাসের বীজ দিতেছে। ও, আগে এই বোনার শেষেই মানে বোনা মাত্রই ঘাসের বীজ? হ্যাঁ বুঝা হয় নাই। হ্যাঁ, ঘাসের বীজ হয়। ওই বীজ দিলে আর কি ঘাস জ্বালাইবো না? ঘাস জ্বালাইবো না, চাট ঘাস জ্বালাইবো না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখেন আসলে যে মানিকগঞ্জের দেখেন সবজি ক্ষেত কতটা মানে পরিশ্রম এবং ব্যয়। যেমন ধরেন এই যে আজকেই কিন্তু এই ক্ষেতটা বোনা হলো, আজকেই দেখেন ঘাসের বীজ দিয়ে দিল। ঠিক আছে কাকা, ভালো থাকে না? আজকে ঘাসের বীজ হয়। তো এখানে প্রতি বছরই প্রায় 5 থেকে 7 বিঘা জমি শুধু 12 মাস তরকারি চাষ করা হয় মানিকগঞ্জ সাটুরিয়া দিল্লি এলাকায়। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, কৃষিকাজ করতে ভালো লাগে তো না? খুব ভালো লাগে। আসলে যারা গ্রামে বসবাস করে, যারা গ্রামে কৃষিকাজ করে, তাদের কিন্তু আসলে প্রতি বছর এই সময়টা আসলে কৃষিকাজ করতে অনেক ভালো লাগে, অনেক উৎসাহ করে তারা কাজ করে। তো এটা তো ঘাসের বীজ দিলেন না? কাঠের বিষ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আচ্ছা ঠিক আছে।